গণমাধ্যম শক্ত থাকতে পারলে গণতন্ত্র টেকসই হবে বলেছে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীন সাংবাদিকতাকে গণতন্ত্রের বিকাশের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে এসব কথা বলেন তারা। আবারও আমার আন্তরিক অভিনন্দন। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শিরোনামে রাজধানীর তেজগাঁওয়ে সেমিনার আয়োজন করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। আর গণতন্ত্র টেকসই হবে না যতক্ষণ না আমরা নিজেদের ভেতর থেকে নিজেদের পরিবর্তনটা আনি। সেমিনারে বক্তারা বলেন, গণমাধ্যমকে সরকারের মুখপাত্র না ভেবে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অংশীদার বিবেচনা করা উচিত। গভর্নমেন্টকে আপনি বলতে পারেন যে রেগুলেটরি যাতে লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য থাকে, গভর্নমেন্ট যেন কারো প্রতি পক্ষপাত দুষ্ট না হয়। আমরা উদার গণতন্ত্রের কথা বলি, যাই বলি না কেন, এই শাসন ব্যবস্থাকে শক্তিশালী ও অর্থবহ করার জন্য গণমাধ্যমের স্বাধীনতার বিকল্প নেই। গণমাধ্যমের ওপর অতীতের মতো সরকারি নিয়ন্ত্রণ নেই বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এই মিডিয়া ইকোসিস্টেমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং আমরা যখন এটাকে নিশ্চিত করতে পারবো, এর স্বয়ংক্রিয় ফলাফলটা কিন্তু পাবেন আপনারা সাংবাদিকরা। কারণ আপনারা এখানে কেউ বিত্তবান হতে আসেন নাই, আপনারা একটা মহান পেশায় কমিটমেন্ট নিয়ে আসছেন। ফলে আপনাদের এই পেশাকে, আপনাদের মর্যাদাকে, আপনাদের মেধাকে, আপনাদের দক্ষতাকে, যোগ্যতাকে নিশ্চিত করেই আপনাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে সঙ্গতিপরায়ণ বেতন কাঠামো নিশ্চিত করার দায়িত্ব মূলত সরকারের। সরকার সেই দায়িত্ব পালন করতে চায়। আলোচনায় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও টেকসই করতে হলে গণমাধ্যমকে নিজের জায়গায় শক্ত অবস্থান তৈরি করতে হবে। গণমাধ্যমের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি মালিক ও সাংবাদিকদের মধ্যে সুস্থ সম্পর্কের কাঠামোও জরুরি। গণমাধ্যম যদি আপনার শক্ত থাকে তাহলে গণতন্ত্র টেকসই হতে পারে। ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। আর পরমত সহিষ্ণু হতে হবে, এটা আমাদের সবাইকেই হতে হবে, সরকারকে হতে হবে, মিডিয়াকে হতে হবে এবং যারা মালিক আছে তাদেরকে হতে হবে। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক মতপার্থক্যের সমাধান সংসদে আলোচনা ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। বাকি জিনিসগুলোকে আমরা দেখতে হবে। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।